আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সত্য কথন চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। পবিত্র কোরআনে অত্যন্ত সুস্পষ্ট ও পরিষ্কারভাবে জুলকারনাইনের ঘটনা এবং ইয়াজুজ মাজুজকে প্রতিরোধের জন্য তার প্রাচীর নির্মাণের আলোচনা রয়েছে, যদ্বারা প্রমাণিত হয় যে তিনি অনেক বড় ক্ষমতাশালী বাদশাহ ছিলেন। উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত ভ্রমণ করে প্রায় সমগ্র বিশ্বকে অনুগত করে সর্বদিকে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ তাআলা তাকে বাহ্যিক ও অভ্যন্তরীণ ক্ষমতা, শান শওকত, ধন ভাণ্ডার, সৈন্য সামন্ত সবকিছু দান করেছিলেন। সিকান্দার ইউনানি ও জুলকারনাইন। ইতিহাসের তথ্য তালাশ করে সিকান্দার ইউনানি ব্যতীত বিশ্ব জগতের ক্ষমতার মসনদে বসে এমন শান শওকতে সারা দুনিয়াকে নিজের শাসনাধীনে এনে এরূপ প্রসিদ্ধি ও সুনামের সাথে রাজত্ব করেছেন বলে কারো উল্লেখ পাওয়া যায় না। আবার এটাও অসম্ভব যে জুলকারনাইন নামে কোনো বাদশাহ এমন শান শওকত বা প্রভাব প্রতিপত্তির মধ্যে অতিক্রান্ত হয়েছেন যার আলোচনা ইতিহাসে নেই। এই কারণে ইতিহাসবেত্তা আলেমগণের মতামত হল যে জুলকারনাইনের কথা পবিত্র কুরআনে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তিনি সিকান্দার ইউনানি, যিনি হযরত ঈসা আলাইহিসসালামের প্রায় ৩০০ বছর পূর্বে অতিবাহিত হয়েছেন। তিনি ইয়াজুজ মাজুজকে প্রতিরোধের জন্য প্রাচীর নির্মাণ করেছিলেন, যা সিকান্দারি দেয়াল নামে সমধিক পরিচিত। অন্যান্য উলামায়ে কেরামের মতামত হল যে জুলকারনাইনকে আল্লাহ তাআলা বিশেষ সম্বোধনের মাধ্যমে নিজের কাছে নিযুক্ত করেছেন, যিনি অন্যকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের শিক্ষা দীক্ষা দিয়েছেন, বেঈমানদের শাস্তির বিধান করেছেন। তিনি কিভাবে ইস্কান্দার রুমি হবেন যে নিজেই মুশরিক ছিল? বরং অনুরূপ ব্যক্তি নবী না হলেও কমপক্ষে আল্লাহ তাআলার প্রিয় নেককার মুমিন বান্দা অবশ্যই হবেন। তিনি অবশ্যই আল্লাহর আহকাম পালনকারী, ইমানের দীক্ষা দানকারী, সমস্ত শক্তি ও প্রভাব প্রতিপত্তিকে একমাত্র আল্লাহ তাআলার নেয়ামত জ্ঞাপনকারী এবং কেয়ামতের ব্যাপারে অকাট্য বিশ্বাস স্থাপনকারী হবেন। এই বাস্তবানুগ বক্তব্যের প্রবক্তাগণ আরও বলেন, ইতিহাসে বিশেষ প্রসিদ্ধি ও উল্লেখ না থাকা সিকান্দার বাদশার ন্যায় দ্বিতীয় কেউ না থাকার প্রমাণ নয়। তাদের মতে কোরআনে বর্ণিত জুলকারনাইনের নাম আবদুল্লাহ বিন জাহাক বিন মাদ। তিনি ইস্কান্দার ইউনানির বহু আগে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সময়ে অতিবাহিত হয়েছেন। তার পিতা ছিলেন জাহাক হুমায়রি। একবার জাহাক হুমায়রি রোমে গেলে সেখানে এক গাসানি তার নামের ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া যায়। ইবনে হিশাম বলেন, সব বিন মোয়ারিস ইবনে মুসআব বিন আবদুল্লাহ বিন কিনান বিন মানসুর বিন আবদুল্লাহ বিন আল আবদ বিন আউন বিনতে মালিক বিন কাহলান বিন সাবা বিন কাহাতান এও বর্ণিত আছে। তাকে জুলকারনাইন বলার অনেক কারণ বর্ণিত আছে। একটা এই যে তার চুলের দুটি গুচ্ছ ছিল। আরবে চুলের গুচ্ছকে কার্ন বলে। যেহেতু তার দুটি গুচ্ছ ছিল, তাই তাকে জুলকারনাইন তথা দুই চুল গুচ্ছ বিশিষ্ট ব্যক্তি বলা হতো। আরেকটা কারণ এই যে তিনি বিশ্বের পূর্ব পশ্চিম উভয় প্রান্তের অধিপতি ছিলেন, বিধায় তাকে জুলকারনাইন বলা হতো। কেউ কেউ বলেছেন তিনি পারস্য ও রোমের সম্রাট ছিলেন, এজন্য তাকে জুলকারনাইন বলা হয়। বর্ণিত কারণসমূহ ছাড়াও অনেক কারণ বর্ণনা করা হয়। একবার জাহান হুমায়রি রোমে গেলে সেখানে এক গাসসানি মেয়েকে বিয়ে করেন। তার গর্ভে জন্ম লাভ করেন জুলকারনাইন। তার আরেক নাম ছিল সিকান্দার। এজন্য মুফাসসির ও ওই ঐতিহাসিকগণ তাকে সিকান্দার ইউনানি মনে করেছেন এবং জুলকারনাইন সম্পর্কিত কোরআনের সমস্ত আলোচনা অগ্নিপূজক দারার সাথে যুদ্ধকারী বাদশাহ সিকান্দার সম্পর্কে বলে ধারণা পোষণ করেছেন। জুলকারনাইন নবী ছিলেন না। অতঃপর জুলকারনাইন ও সিকান্দার ইউনানি ভিন্ন দুই ব্যক্তি হওয়ার প্রবক্তাগণের মাঝে এ বিষয়ে মতবিরোধ রয়েছে যে জুলকারনাইন নবী ছিলেন নাকি নবুয়তী নেককার বুজুর্গ ব্যক্তি ছিলেন। কোরআনের বাহ্যিক শব্দের মাধ্যমে বোঝা যায় তার সঙ্গে কথোপকথন প্রশ্নোত্তর ওয়াহির মাধ্যমে হয়েছে। আর ওয়াহি হল নবীগণের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেছেন, আমি তাকে সর্বপ্রকার মাধ্যম দান করেছি। এসবের দাবি এই যে তাকে নবুয়ত দেয়া হয়েছিল। এ কারণে আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাহাক রহমতুল্লাহ আলাইহে ও অন্যান্য মুফাসসিরগণ তিনি নবী ছিলেন বলে মত ব্যক্ত করেছেন। তবে কেউ তাকে মুরসাল বলেছেন, আবার কেউ বলেছেন মুরসাল নন। কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম তার নবী হওয়াকে স্বীকার করেন না, বরং আল্লাহ তাআলার একজন মকবুল, বুজুর্গ এবং নেক বান্দা হওয়ার মত পোষণ করেন। তারা বলেন যেসব সম্বোধন এবং ইরশাদ তার প্রতি হয়েছে সব ইলহামের মাধ্যমে, ওয়াহির মাধ্যমে নয়। কারণ ওয়াহির জন্য নবী হওয়া আবশ্যক। আল্লাহর বাণী, আমি তাকে সবকিছু দিয়েছি, এর কারণে এটা আবশ্যক নয় যে তাকে নবুয়ত দেয়া হয়েছিল। হুমায়র বনি সাবার একটি গোত্রের নাম।
গাসসানও একটি গোত্রের নাম। যার নিকট আল্লাহর ওয়াহি আসে তাকে নবী বলে। সঙ্গে সঙ্গে যদি আসমানি কিতাব ও নতুন শরীয়তে তাকে দান করা হয় তাহলে রাসূল বা মুরসাল বলা হয়। কিন্তু যদি অতীত নবী শরীয়তের আহ্বায়ক হন তাহলে তিনি শুধু নবী, রাসূল বা মুরসাল নন। যেসব জিনিস একজন মহান বাদশাহ এবং বিশেষ ক্ষমতাশালী লোকের থাকা আবশ্যক সে সবই তিনি প্রাপ্ত হয়েছিলেন। ধরার বুকে তিনি একজন পূর্ণ ক্ষমতাবান ও প্রভাব প্রতাপের অধিকারী প্রখ্যাত ব্যক্তি ছিলেন। তবে জুলকারনাইন নবী হন বা না হন, আল্লাহ তাআলার একজন মকবুল বান্দা, নেককার, বুজুর্গ বান্দা হওয়ার ব্যাপারে কোনো সংশয়, সন্দেহ বা মতবিরোধ নেই। আল কোরআনের বর্ণানুপাতে তিনি অসীম ক্ষমতার অধিকারী, বিশেষ মর্যাদা ও বিশাল রাজত্বধারী বাদশাহ হওয়া প্রমাণিত। ইয়াহুদীদের নির্দেশনায় আবু জাহেল ও অন্যান্য কাফিরগণ মিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষার উদ্দেশ্যে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষের আদিষ্ট নবী ছিলেন। এজন্য বাস্তব ও সত্য ঘটনা আল্লাহ তাআলা সৃষ্টিকুল শিরোমণি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঐশীবাণী কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা তার অবস্থার বর্ণনা এই আয়াতগুলোর মাধ্যমে শুরু করেছেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনার কাছে জুলকারনাইন সম্পর্কে জানতে চায়। বলুন, এখন তোমাদেরকে আমি তার সম্পর্কে শোনাবো। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে পৃথিবীর বুকে রাজত্ব দান করেছিলাম এবং তাকে সব ধরনের মাধ্যম প্রদান করেছিলাম।